তো বন্ধুরা নিয়ে এসেছি তোমাদের জন্য সুস্বাদু একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। দেখো কত বড় আমি একটা কাতলা মাছের মাথা, ওটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে নিচ্ছি আদা, রসুন আর একটু পেঁয়াজ কুচি। আর এই যে গ্যাসটা অন করে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। চলো সর্ষের তেলটা ততক্ষণ গরম হতে থাকুক। তার মধ্যে আমি কিন্তু মাছের মাথাটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই দেখো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, দিয়ে মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কি করব বলো তো, এবার এই মাছের মাথাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো মাছের মাথাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ততক্ষণ মাছের মাথাটা ভাজা হতে থাকুক। আর হচ্ছে এই রেসিপিটা আমি আমার মতনভাবে করেছি, তোমরা তোমাদের মতন করো ঠিকই, কিন্তু একটু আমার মতনভাবে ট্রাই করে দেখো তো কেমন হয়েছে রান্না। আমার কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো তাহলে মাছের মাথাটা ততক্ষণ ভেজে নিই। দেখো মাছের মাথা আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা দেওয়ার পর দেবো তেজপাতা আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি একটুখানি কড়াইটা খুন্তি দিয়ে তেলটা আমি ভালো করে নাড়িয়ে নেবো, একটা সুন্দর গন্ধ বেরোবে। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার একটুখানি নাড়িয়ে ঠাড়িয়ে নেবো, হালকা হালকা একটু লালচে ভাব হতে থাকবে। তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, একটা টমেটো আমি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে কী হলো তো টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চলো তাহলে ততক্ষণ যখন আমি পেস্টটা বানিয়ে নিই, দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে রয়েছে কিন্তু এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা, একটুখানি অল্প মতন দই দিয়েছি কিন্তু আমি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আর হ্যাঁ গোলমরিচও আছে এর মধ্যে, গোটা গরম মশলাও দিয়েছি ওর মধ্যে আমি। দিয়ে দেওয়ার পর ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এই যে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে সুন্দর করে আমি একটুখানি খুন্তিটা দিয়ে নাড়িয়ে নেবো। আর এই যে মশলাটা ওর মধ্যে আর একটুখানি আছে, সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। তো চলো ততক্ষণ তাহলে এই মশলাটা দিয়ে তেলটা বেরোতে থাকুক। যতক্ষণে দেখবো তেল তেল বেরোচ্ছে, তাহলে আমার মশলা কষানো হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করি, তো তোমরা চাইলে গোবিন্দভোগও ইউজ করতে পারো, আবার কামিনী আতপ চালও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো মাছের মাথাটা আমি এবার দিয়ে দিলাম। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছিলো, তেলও বেরিয়ে গেছিলো। তো তার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মাথাটা, প্রথমে ভেবেছিলাম হাফ দেবো, তারপরে ভাবছি না পুরোটাই দিয়ে দিই। এত সুন্দর গন্ধ ছাড়ছিল মশলাটা দিয়ে, কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তো এই দেখো ভালো করে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই জলটা একসাথে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে কিন্তু আমি একবার নুন দিয়েছি, আবার একবার দিলাম নুনটা, সেটা আগের নুন দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আবার ওর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। তো এই যে গরম জল দিলে কী বলো তো, স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। হ্যাঁ, তো ওই জন্য এবার গরম জল দিয়ে এবার আমি এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম গরম জল, কারণ হচ্ছে চালটা তো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই না। এবার চলো এবার ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিই। দেখো ঢাকনাটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখছি এখনও একটুখানি বাকি রয়েছে, দিয়ে এটা আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই দেখো কেমন হয়েছে। আর এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একদম অল্প করে একটু ঘি আর গরম মশলা। সুন্দর করে ঘি আর গরম মশলা দিয়ে আমি একদম রেডি করে ফেললাম কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই হচ্ছে আমার মুড়িঘণ্ট রেসিপি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই।